কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। এটা আমাদের কাছে প্রথমে ছিল মানে পূর্বের যে অবস্থা ছিল সেটার থেকে যে তথ্য ছিল সেটা থেকে আমরা কিছুটা মানে ঝুঁকির নিরূপণ করেছি। তারপরে আমরা এখানে আসার পর থেকে কন্টিনিউয়াসলি আমাদের যে পেট্রোলিং হচ্ছে বা বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের তথ্য আছে সের মাধ্যমে আমরা ঝুঁকি নির্ধারণ করছি। এবং এখানে যারা প্রশাসন, স্থানীয় প্রশাসন আছে এবং অন্যান্য বাহিনী আছে যেমন পুলিশ, আনসার যারা আছে তাদের মাধ্যমে আমরা এই ঝুঁকির যেই তথ্যগুলো আছে সেটা আমরা আহরণ করে আমরা কন্টিনিউয়াসলি এই অ্যানালাইসিসটা করে যাচ্ছি। যেমন আমরা অনেক বড় সংখ্যায় ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আসছিলাম, কিন্তু আমরা দেখেছি যে এখানে আস্তে আস্তে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা কমে যাচ্ছে। ঠিক আছে, সো ইটস এ ডাইনামিক প্রসেস, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা এখন আমি একটা বলবো, বাট এটা 3 দিন পরে অন্য একটা সংখ্যা আসতে পারে। ঠিক আছে, সো আমাদের এই অ্যানালাইসিস প্রসেসটা ইজ অন, এবং এটার উপর বেস করেই আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা যেদিন ইলেকশন হয় সেদিন হবে। এবং সেইভাবেই আমরা কোথায় আমাদের বেশি শক্তি প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন থাকবে, এবং কোথায় শক্তি কম প্রয়োগ করতে হবে সেইভাবে আমাদের লোকজন আমরা ডিটেল করবো। আমাদের বিশেষ ব্যবস্থা তো সবসময় থাকে, ছিল এবং থাকবেও। এ পর্যন্ত আজকে তো 29 তারিখ, গত 18 তারিখ থেকে আমরা আমাদের এই যে কন্টিনজেন্ট ডেভেলপমেন্ট হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত মানে সেরকম কোনো গোলযোগ বা সে ধরনের কোনো কি বলে আশঙ্কা বা সে ধরনের কোনো জলদস্যুদের এখানে বিচরণ দেখিনি। তারপরে আমরা এটাকে রুল আউট করছি না সম্পূর্ণভাবে। আমরা জানি যেহেতু এটা আইল্যান্ড, এখানে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই জলদস্যুরা হয়তো বা যার জলদস্যু না হলেও যারা আপনার মনে করেন যে কি বলে ক্রিমিনালস, তারা হয়তো এই পরিস্থিতিকে মানে কি বলে দুর্যোগপূর্ণ বা কি পরিস্থিতিকে নষ্ট করার চেষ্টা করতে পারে। ঠিক আছে, বা এই জন্য আমাদের মানে ল্যান্ডে পেট্রোলিং এর পাশাপাশি আমাদের বোট পেট্রোল থাকবে, আমাদের জাহাজ নিয়োজিত থাকবে, এবং স্পেশাল মনিটরিং সার্ভেলেন্স যেটা আমাদের ড্রোনের মাধ্যমে যেটা আছে সেটা থাকবে। তো আইল্যান্ডের চারপাশে যখন আমার ড্রোন সার্ভেলেন্স থাকবে তখন যে কোনো ব্যক্তি যে কোনোভাবেই আসুক না কেন তার কিন্তু মানে কোনোভাবেই মানে আনআইডেন্টিফাইড হয়ে থাকার কোনো সুযোগ নেই। বডি ওন ক্যামেরা আছে, তারপরে আপনার মনে করেন যে আমাদের এই ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমাদের কি বলে মনিটরিং এর ব্যবস্থা আছে। এবং আমরা বেশ কিছু উন্নত প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা নিয়ে এসেছি যেগুলো আমি এখন সবাইকে বলতে চাই না, যেটার মাধ্যমে আমরা যে কোনো পরিস্থিতিতে আমরা যে কোনো জায়গা থেকে যোগাযোগ করতে আমরা সক্ষম। আমাদের স্যাটকম পর্যন্ত এখানে থাকবে, যাতে যদি ইন্টারনেট ফেল করে, মোবাইল টাওয়ার ফেল করে, বাংলাদেশ কোস্টগার্ড স্যাটকমের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। সুতরাং যেখানে কোস্টগার্ড ডিপ্লয় থাকবে সেখানে যোগাযোগ ব্যবস্থা মানে অভাবে বা ডিসিশনের অভাবে কার্যকরী ব্যবস্থা নেওয়া যাবে না, সেটা হওয়ার কোনো সুযোগ নাই। নৌবাহিনী এবং কোস্টগার্ড, আর যেটা সাধারণ যেটা নিরাপত্তা বাহিনী প্রত্যেকটা জায়গায় আছে, পুলিশ এবং আনসার, সেটা তো আছেই। তো এখানে বেসিক্যালি আমরা 4টা বাহিনী কাজ করছি। এবং আসার পর থেকে আমাদের আসলে ডিপ্লয় হওয়ার কথা ছিল 8ই ফেব্রুয়ারি থেকে, বাট আপনারা সবাই দেখেছেন যে আমরা 18ই জানুয়ারিতে চলে আসছি। তো এত আগে আসার কারণটা কি? এত আগে আসার কারণ একটাই, সেটা হলো যে আমরা চাই যে এবারের নির্বাচনটা যাতে একটা এক্সাম্পলারি ইলেকশন হয় বা নির্বাচন হয়, যাতে প্রত্যেকটা মানুষ যারা এখানে এই এলাকায় বা যে এলাকায় বসবাস করুক না কেন তাদের মাঝে বদ্ধমূল ধারণা তৈরি হয় যে আমরা নির্ভীক চিত্তে উৎসবমুখর পরিবেশে আমরা আমাদের যাকে খুশি তাকে ভোট দেব। এবং যখন একটা এলাকায় একটা বাহিনী নিয়োজিত হয়, বাহিনী কিন্তু যেমন এবারের নির্বাচনের বিশেষ দিকটা হলো যে আমরা নির্বাচনের পূর্বে যথেষ্ট পরিমাণে আমরা প্রশিক্ষণ দিয়ে এসেছি, এবং আমাদের সকল বাহিনীর সকল সদস্যকে প্রশিক্ষণের পাশাপাশি যথেষ্ট পরিমাণে আমরা তাদেরকে দায়িত্ব, কর্তব্য এবং তাদের এলাকা এগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল করে নিয়েই এখানে এসেছি। এবং এখানে আমরা আমাদের দায়িত্ব পালনকালীন আমরা যে প্ল্যান, এটা এমনভাবে করেছি যাতে কোনোভাবেই কোনো ধরনের কোনো গন্ডগোল বা কোনো ধরনের কোনো গোলযোগ তৈরি হলে ডিসিশন মেকিং প্রসেসে যাতে কখনোই কোনো সমস্যা না হয়, সেটা আমরা সম্পূর্ণভাবে এনশিওর করেছি। আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা মানে বাহিনীর অংশ যেভাবেই থাকুক না কেন তাদের সেখানে একজন নেতৃস্থানীয় ব্যক্তি থাকে। সেই নেতৃস্থানীয় ব্যক্তিকে যে পরিমাণ প্রশিক্ষণ দেওয়া আছে
সে যে কোনো ধরনের মানে গোলযোগ অন দ্য স্পট সেটাকে মিটিগেট করার জন্য বা সেটাকে কাউন্টার করার জন্য তার প্রয়োজনীয় পরিমাণ প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও আমাদের যে যোগাযোগ ব্যবস্থা আছে, মানে যে যেখানেই থাকুক না কেন, আমাদের যে একটা কন্টিজেন্টের যে যে নেতৃত্বস্থানীয় যে কর্মকর্তা থাকবেন তার সাথে যোগাযোগ যোগাযোগ করার ব্যবস্থা আমাদের প্রত্যেকটা কন্টিজেন্টে বিদ্যমান রয়েছে। এবং কন্টিজেন্ট থেকে আমাদের সদর দপ্তরের সাথেও মানে ইনস্ট্যান্ট যোগাযোগের ব্যবস্থাও রয়েছে। সুতরাং এই ধরনের চিন্তা করার কোনো অবকাশ নাই যে একটা গোলযোগ তৈরি হয়েছে, এখানে সিদ্ধান্ত পাওয়া যাচ্ছে না, এই ধরনের কোনো সুযোগ এবার অন্তত পক্ষে নেই। কারণ আপনারা সবাই জানেন যে এবারের নির্বাচনে কিন্তু গত যে কোনো নির্বাচনের থেকে বেশ কিছু আলাদা আপনার সিস্টেমস এমপ্লয় করা হচ্ছে।